অন্যান্য দিন সকাল থেকে ভিডিওটা শুরু করি। আজকে আর সকাল থেকে শুরু করলাম না। আজকে শুরু করলাম একদম বিকেল থেকে। সোনাইকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। এখন সবে উঠলো, ৪টের বেশি হয়ে গেছে। আর আমি পাশে শুয়েছিলাম, যেমন প্রতিদিন শুই তেমনি। ও ঘুম থেকে উঠেছে, ওই জন্য ওর হিসু চেপেছে জানো তো? সেই জন্য ও বলল যে, "মা আমাকে নামিয়ে দাও, আমি হিসু করতে যাব।" তাই নামিয়ে দিলাম ওকে। আর এই যে বেড কভারটা দেখছো, এটা কিন্তু একদম নতুন। আগে তোমরা কোনোদিন দেখোনি। এটাই হচ্ছে আজকে পাতলাম নতুন। কেমন লাগছে কিন্তু জানিও। বিছানার ওপরে একটা চাদোয়া মতন কি বলে না, কাপড় দিয়ে টানানো আছে যাতে ময়লাটা আটকায়। তো সেইটার কাপড় দেখো অর্ধেকটা বেঁচে ছিল, সেটা দিয়ে জানলার পর্দা করছিলাম। তো বেকার খাটনি হয়ে গেল আমার, জানো তো? কারণ জানালার যে দেয়ালটা প্লাস্টার করা, সেখানে পিরেক গাঁথা যাচ্ছে না। সেই জন্য আমার বেকার খাটনি হয়ে গেল যে পর্দাটা, যাকগে পরে নয় কিনে টিনে জানলার পর্দা লাগিয়ে দেবো। এখন যে জামাগুলো গোছাচ্ছি সেগুলো হচ্ছে কালকেকার রাতের। আমি কিন্তু কালকে রাতে জামাগুলো গুছাইনি। সব এরকমভাবে চেয়ারের মধ্যে রাখা ছিল। তো এখন গুছিয়ে দিলাম। আর এই যে মোটা ব্ল্যাঙ্কেট, যেটা সবথেকে ভারী ওজনের, তো সেটাই ধোবে ধোবে করে আর ধোয়া হচ্ছে না। তো ভাবলাম যে এখন থাক। মানে ওয়েদার চলছে জানো তো, মানে রোদ, তারপরে হচ্ছে আবার কোনো সময় বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে এখন থাক, পরে একদম টাটকা রোদ হলে তারপরে কাচে যাবে। এখনও উঠোনের মধ্যে আজকেকার সকালবেলার যে কাচাকাচি সবগুলো কিন্তু মেলা আছে, চলো ওগুলো তুলে নিয়ে আসি। আমাদের কিন্তু কাছাকাছি কিন্তু আর আগের মতন হয় না, কেন জানো তো? সোনাই একটু একটু যেহেতু বড় হচ্ছে, আর ওর না বিছানাতে রাতেরবেলা হিসু করে না। সেই যা শোয়ার আগে যে একবার হিসু করিয়ে নিই, আর হিসু করে না, সেই জন্য কাঁথাকানিটা কম হয়। আবার কোনো সময় যদি বেশি জল টল খাওয়া হয়ে যায় ওর, তাহলে কিন্তু তুলে তুলে যদি হিসু করানো হয়, তাহলে তুলে ও ঘুমের মধ্যে হিসু করে দেয় জানো তো, তুলে ওর বাবা হিসু করিয়ে দেয় সুন্দর করে। সেই জন্য আর কাঁথাকানিও বেশি হয় না, আর কাছাকাছিটাও বেশি হয় না। সোনাইকে ১-১.৫ বছর টানা প্যাম্পাস পরিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আর পরাইনি। কারণ হচ্ছে প্যাম্পাসে কি বলো তো, গরমকাল পড়লে না পায়ের সাইডগুলো একদম র্যাশ বেরিয়ে যেত। তারপর থেকে ভয়ে আর পরাইনি। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এইবার হচ্ছে সব এক এক করে ভাঁজ করে শোকেসে রাখবো। এদিকে শোকেসটাই নাই আর জায়গা ধরছে না, মানে জায়গায় নেই বলতে পারো তোমরা। আচ্ছা, একটা শোকেসে কি হয় ৩ জনার জিনিস, তাও আবার মানে কোথাও যাওয়ার জামা কাপড়, তারপরে হচ্ছে ডেইলি ব্যবহার হয় সেই জামা কাপড়গুলো হয় বলো তো? কিন্তু কি করব বলো, একটা শোকেসের মধ্যেই না তাও মানিয়ে নিতে হচ্ছে। জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের দাদাভাই এলো। এখন বাজে হচ্ছে ঠিক 4:30। আর এত দেরি করে এসেছো, ভাবতে পারছো তোমরা? কি বলবো আর, এমন একটা কাজ করে, খাওয়ার টাইম নেই জানো তো? মানে হচ্ছে ও ঠিক টাইমে কোনো দিন খেতে পায় না। ঠিক ৩টে, ৪টে, ৩:৩০, ২:৩০ এরকম হয়ে যায়। কোনো সময় আমি দেখলাম না, মানে বিয়ের পর থেকে দেখিনি কোনো সময় ১টার সময় বা ১২:৩০, ১২টার সময় খাচ্ছে। বিকেলবেলার দিকটা দেখো, মেঘলা করে এসছে। আর এখন কটা বাজে দেখো, ঘড়িতে বাজে হচ্ছে 4:45। তোমাদের দাদাভাই এলো এইমাত্র খেতে। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজ অনেক দেরি করে এসছে। তো এখানটায় দেখো যত পালং শাক ধনেপাতা ছিল সব উপড়ে ফেলে দিয়েছে কালকে। কারণ এখান থেকে মাটি সরানো হবে, মানে উঠোনটা প্রচুর উঁচু হয়ে আছে না, ওইটা মাটি সরানো হবে, ঠিক আছে? আর এখন বেগুন গাছে যেহেতু বেগুন হচ্ছে, তাই বেগুনগুলো রেখে দিয়েছে। টমেটো গাছ পর্যন্ত সব ফেলে। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো কলপারে নামিয়ে দিয়ে এঁটোটা কিন্তু এখনও নিইনি। আমি ভাবলাম যে আগে ঝাড়টা দিয়ে দিই এই রুমটাই, তারপরে হচ্ছে ওই রুমটাই ভালো করে এঁটো টেটো নিয়ে নেব। বিকেল টাইমটা প্রতিদিন কিন্তু এইভাবেই আমাকে কাজ সামলাতে হয় বাড়ির। চলো ভালো করে ঝাড় দিয়ে দিই, এবার ঝেড়ে ঝুড়ে ভালো করে। যতই ভালো করে ঝাড় দিই না কেন, তাও কিন্তু ধুলো কোনো না কোনো কোনায় থেকেই যায়। তো আমাদের বাড়িটাই তো মানে মেঝে করা নেই, রাব ঢালাই জানো তো? তো প্রচুর বালি ওঠে, বালি ওঠে, তারপরে ধুলো ময়লা ঝুল পড়ে প্রচুর পরিমাণে, মাকড়সা। প্রতিদিন ঝাড়তে হয়, মানে বার দেখে দেখে করি। যেমন বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার ঝাঁটা দিয়ে কোনো হচ্ছে ওপরে ঝাঁটা দিয়ে কোনো মানে ঝুল ঝাড়ি না। আর হচ্ছে এমনি ঝাড়তে নেই, মারা বলে আর কি। তো এমনি এমনি বারগুলোতে হচ্ছে আমি একটু ঝাঁটি দিই, পরিষ্কার করে দিই। প্রতিদিন যদি পরিষ্কার না করা হয়, একদিন পর পর যদি পরিষ্কার করি, মানে কী যে অবস্থা হবে ভাবতেই পারছো না। তার মধ্যে আমাদের বাড়ির রুমগুলো এত উঁচু, মানে আমাদের চালটা প্রচুর উঁচু জানো তো? যে অ্যালবেস্টারটা দেওয়া আছে দেখছো, সেই অ্যালবেস্টারটা প্রচুর উঁচু। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এদিকে কলপারে চলে এলাম বাসন কটা ধুতে। আর আমাদের দুটো মানুষের প্রচুর বাসন হয়, কেন জানি না, আমার আগা গোড়ায়। আমি নিজেও বুঝতে পারি না যে আমাদের দুটো মানুষের এত বাসন হয় কি করে।
কাউকে যদি বলি আমি বাসন-টাসন ধুচ্ছিলাম, তো আমাকে সবাই হেসে বলবে যে মানে দুটো মানুষের এত বাসন হয় কি করে? আর যে দেখছো কতগুলো বাসন দেখো না। এখানেই দেখো কতগুলো বাসন তোমরা। আমাদের বাড়ির ঠিক পাশের ২ বাড়ির ২ জা, মানে জা সম্পর্কের হয় আরকি। তো তারা এসছিল যে কি করছি? মানে আমাকে প্রিয়াংশুর মা বলে ডাকে। তো কি করছি সেটা জানতে। তো আমি বলছি, "এসছো যখন আগে ভিডিও করে দাও, তারপরে দেখো কি করছি।" এদিকে বাসন মাজছে আর ওরা আমাকে ভিডিও করে দিচ্ছে আরকি। ওদিকে তাকিয়ে, তাকিয়ে দেখো গল্পও করছি আর বাসন কটাও মেজে ফেলছে। সকালবেলা দোকানে গিয়েছিলাম, তো ওখান থেকে হচ্ছে বাবা না পেঁপে দিয়েছিল একটা অনেক বড়। তো আমি বলছি, বসো পেঁপেটাকে কাটবো, কাটলে তোমাদেরকে সবাইকে দেবো, কারণ একা তো খেতে পারবো না, আর বিশাল বড় পেঁপেটা আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। আর তোমাদের দাদাভাই কিন্তু গাছের পেঁপে খেতে খুব ভালোবাসে, আমি তেমন একটা খুব ভালোবাসি না, জানো তো। বিয়ের পর শ্বশুরবাড়িতে দেখেছি প্রচুর পেঁপে হতো, কিন্তু আমি একদম খেতাম না। আমার শাশুড়ি মা কত জোর করতো, খাও, খাও, শ্বশুরও জোর করতো, কিন্তু আমি কোনোদিন খেতাম না। মানে আমার একদম ভালো লাগতো না। বাসন কটা আমার মাজা হয়ে গেছে। ভাতের হাঁড়ির ফ্যান ঝরাতে যে মানে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার ছেঁড়া গামছা, জানো তো। তোমরা আবার কিছু মনে করো না, আমি যে বাতিল গামছাগুলো দিয়ে দিই সেই গামছাগুলো টুকরো টুকরো করে কেটে আমি মানে রান্নাঘরে ব্যবহার করি। দেখো বড় বড় বাড়িতে, বড় লোকদের বাড়িতে কি ব্যবহার হয় বলো তো? তোয়ালে, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে, কেনা কেনা জিনিস ইউজ করে। আর আমরা তো গরিব মানুষ, আমরা তো মধ্যবিত্ত, তাই আমাদের পরিবারে গ্রামের দিকে কি ব্যবহার হয় বলো তো? কোথায় পুরনো ব্লাউজ, তারপরে গামছা, তারপরে মানে শাড়ি ছেঁড়া, হ্যান ত্যান এইসব কিন্তু ব্যবহার হয়। তোমরা কিন্তু কিছু মনে করো না। তো যেটা বলছিলাম পেঁপের কথা, তো এই পেঁপেটা দেখো কতটা বড় সাইজের আর কেমন হলুদ হয়ে গেছে, তাই না? তো এইটা হচ্ছে এখন কাটবো, কেটে সবাইকে দেবো। ওই বাড়ির গাছের পেঁপেগুলো কিন্তু দারুণ মিষ্টি হয়। চলো এইবার কাটি। তেমন কিন্তু গলেনি, মানে একটু শক্ত শক্ত আছে, খাওয়ার মতন বেশ ভালো। আর ভেতরে দেখেছো কতগুলো দানা, মানে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি দানাগুলো দেখে। দানাগুলোকে এবার বের করে সুন্দর করে রেখে দেবো, আর রোদে ভালো করে শুকিয়ে শুকিয়ে রেখে দেবো। তারপরে যখন আমাদের উঠোনের মাটিগুলো বের করবে, ধারে ধারে গাছ লাগিয়ে দেবো। জানো তো এখন দুটো গাছ উঠোনের মধ্যে হয়েছে আমাদের, পেঁপে গাছ। তো ওই দুটো এখন থাক আপাতত, পরে এগুলো দানাগুলো মানে সুন্দর করে শুকিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে আবার দিয়ে দেবো। গাছপালা থাকলে বাড়ির পরিবেশটা কিন্তু একটু অন্যরকম লাগে, তাই না? তো সকালবেলা দোকানে গেছিলাম, সেখানটায় হচ্ছে বাবা গাছের পেঁপে, মানে ওই বাড়ির পেঁপেগুলো মানে প্রচুর বড় বড় সাইজের পেঁপে হয়, যেহেতু দেখতেই পেলে কত বড় সাইজের একটা পেঁপে হয়েছে। এগুলো পুরো গাছ পাকা পেঁপে, আর এতটা মিষ্টি, তো কি বলবো তোমাদের, এতটা মিষ্টি। তো কেটে ওই যে পাশের বাড়ি দুজনকে দিলাম, আর হচ্ছে দানাগুলো রেখে দিলাম। আর এই যে দেখো এইটা আছে, এই ভাগটা আছে, তোমাদের দাদাভাই খায়নি, তো রাত্রেবেলা তোমাদের দাদাভাই এসে খাবে। আর আমি আর সোনাই এই যে থালার মধ্যে কেটেছি, এইটা খাবো। আর হচ্ছে দানাগুলো কিন্তু রেখে দেবো, দানাগুলো পরে লাগানো যাবে। প্রচুর মিষ্টি। আমারও মিষ্টি। আমারও মিষ্টি। কে দিয়েছে পেঁপেটা? কে দিয়েছে? আমার দাদু। তোমার দাদু দিয়েছে? দেখি মুখটা দেখা যাচ্ছে না তো তোমার, কে দিয়েছে বলো? আমার দাদু। তোমার দাদু? তাই। তো দানাগুলোকে এখন রেখে দেবো, কারণ হচ্ছে দানাগুলোকে রোদে শুকিয়ে 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 আমি এগুলোকে ভালো করে শুকাবো, জানো তো। শুকালে কোনো কোনো সময় লাগিয়ে দেবো গাছ। এই যে কত বীজ দেখো। তোমাদের দাদাভাই খেয়ে গেছিলো, তো এখন হচ্ছে এঁঠোটা নিয়ে নিচ্ছি। এখন আর কোনো কাজ বাজ নেই, সেই আবার রাতের খাবার দাবার বানানো, এই যা কাজ। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর সোনাইকে একটু দুধ গরম করে খাওয়ালাম, আর আমি হচ্ছে একটু চা করে খেলাম। তো এই হচ্ছে আমাদের টিফিন। আর হচ্ছে সোনাই দেখো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো আমি ওকে পড়াচ্ছিলাম বসে বসে, বইপত্র সব বিছানাতে একদম বিছিয়ে রেখেছে। তো যাই হোক এখন আরও ওকে পড়াবো। আজকে সারাদিনের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তাই এই পর্যন্তই আমি রাখবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লকে। টাটা, গুড নাইট।